ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের পরিমিতির যে অঙ্কগুলো আমরা এর আগের ক্লাসে করেছিলাম তা কন্টিনিউ আমরা কিন্তু করছি। আজকে আমরা আয়তঘনের যে অঙ্কগুলো এর আগের ক্লাসে করেছিলাম তারপর থেকে কিন্তু আমরা করব। তো আগের যে ক্লাসগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ওই ক্লাসগুলো দেখো, কারণ মাধ্যমিকে কিন্তু এখান থেকেও অঙ্ক আসতে পারে এবং এখান থেকে তোমরা জানো যে পরিমিতির দুটো অঙ্ক থাকে এবং প্রত্যেকটা অঙ্কতে কিন্তু 4 নম্বরে কিন্তু করে থাকে। তাহলে এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আর দেরি না করে আমরা এই ক্লাস আরম্ভ করি। আজকে আমরা আরম্ভ করব 14 নম্বরের অঙ্ক। 14 নম্বর অঙ্কটা কি বলছে? চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত? তাহলে আমরা দেখি একটু কি বলেছে যে 30টি তোমার আয়ত ঘনকার গর্ত করা হয়েছে এবং প্রতিটি গর্তের দৈর্ঘ্য কত রয়েছে? 14 মিটার এবং কি 8 মিটার। এর সংখ্যা কটা? 30টি এরকম গর্ত করা হয়েছে যাদের দৈর্ঘ্য কত? 14 মিটার এবং প্রস্থ কত? 8 মিটার। এবার কি করছে, ধরো এখানে একটা রাস্তা গেছে, এটা একটা রাস্তা। বলছে যে এখান থেকে এরকম কটা গর্ত আছে? 30টা তোমার গর্ত আছে। তাহলে এই গর্ত থেকে মাটি তুলে এই রাস্তাতে তোমার কি দেওয়া হয়েছে এবং রাস্তাটা কি করা হয়েছে? উঁচু করা হয়েছে। তাহলে দেখো, এই যতটুকু রাস্তা উঁচু হবে তাদের আয়তন আর এই যে গর্তের অর্থাৎ 30টা গর্তের যে মাটির যে আয়তন তার সঙ্গে কিন্তু কি ইকুয়াল হবে। কারণ এখানকার মাটিগুলোই তো এখানে তোমার কি করা হয়েছে? ফেলা হয়েছে। তাহলে 30টি গর্তের আয়তন আর এই রাস্তাতে যে মোট আয়তনের মাটি ফেলা হয়েছে তাহলে তাদের আয়তন কি হবে? ইকুয়াল হবে। তার মানে আমরা এই একটা গর্তের আয়তন বের করবো এবং তার সাথে আমরা কি করবো? 30 গুণ করলে আমি টোটাল 30টি গর্তের কিন্তু আয়তন পেয়ে যাব এবং এই গর্তের যে মাটি এখানে ফেলা হয়েছে তাহলে তার সঙ্গে কি হবে? ইকুয়াল হবে। তাহলে আমাদের কি বলেছে? তাহলে দেখা যাক। এবার দেখো প্রতিটি গর্তের গভীরতা কত, তাহলে আমাদের কিন্তু এই অঙ্কের গভীরতা বলে দেয়। তাহলে 14 নম্বর যে অঙ্ক আমি কি গভীরতা ধরে নেব। তাহলে এখানে লিখবো যে প্রতিটি আয়তকার গর্তের গভীরতা কত? h মিটার। তাহলে প্রতিটি আয়তকার গর্তের তাহলে আয়তন কত হবে? তাহলে 14 × 8 × কত? h এ ঘনমিটার। তাহলে এইটুকু বুঝতে অসুবিধা হয়নি। তাহলে এবার আমরা বলতে পারি তাহলে যে 30টি গর্তের আয়তন তাহলে কত হবে? 30 × 14 × 8 × h এত ঘনমিটার। তাহলে দেখো এটা কিন্তু তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এই 30টি গর্তে কিন্তু মাটি এখানে ফেলা হয়েছে। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি যে শর্তানুসারে তোমরা একটা জিনিস মনে রাখবে, এই যে এই গুণটা তোমরা কিন্তু এখন করবে না। কেন? আমরা শর্তানুসারে দেখো আমরা কি করতে যাচ্ছি। তাহলে 30 × 8 × h ইকুয়াল টু কত? 2520। কারণ তোমাকে এখানে তো তোমাকে ক্যালকুলেশন করতেই হবে। যদি এখানে গুণ করো তাহলে তোমাকে হয়তো একটা এক্সট্রা টাইম দিয়ে তোমাকে গুণগুলো করতে হবে। তাহলে যেহেতু আমাকে এখানে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে, তা আমাদের এখানে কি গুণ করে কোনো লাভ নাই। তাহলে আমাকে কি বের করতে হবে? h এর মান বের করতে হবে। তাহলে 2520 × 1/30 × 1/14 × 1/8। তাহলে ভাই শুনুন কেটে দিলাম। তাহলে আমরা যদি 3টা কাটি তাহলে 3 × 8 = 24, 3 × 4 = 12। আমরা যদি 2টা কাটি 7 × 14 42। তাহলে 6 × 7 = 42। আমরা
2 কাটলে 3 গুণে 6, 4 2 8, তাহলে 8 সমান কত পেলাম 3/4। তাহলে দেখো প্রতিটি গর্তের আমরা গভীরতা কত পেলাম 3/4 মিটার। তাহলে আমরা কি বলতে পারি যে প্রতিটি আয়তকার গর্তের গভীরতা কত 3/4 মিটার, বা এটাকে যদি আমরা সেমিতে প্রকাশ করি তাহলে কত হবে দেখো 3/4 ইন্টু কত 100, তাহলে 4 25 100 কত এই 75 সেমি। তাহলে প্রতিটি গর্তের গভীরতা কত পেলাম 75 সেমি। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কি করলাম, তাহলে আমরা একটা গর্তের আয়তন বের করলাম এবং একটা গর্তের আয়তন বের করার পর আমরা 30টা গর্তের কি করলাম 30 দিয়ে গুণ করে তার টোটাল আয়তনটা বের করে নিলাম। এবং আমাকে বলে দিয়েছে যে এই গর্তের মাটি কোথায় ফেলা হয়েছে, এই গর্তের মাটি তোমার কিন্তু এই রাস্তায় তোমার কিন্তু রাখা হয়েছে, মানে ফেলা হয়েছে, মানে উঁচু করা হয়েছে। তাহলে ওই মাটির আয়তন আর এই 30টি গর্তের আয়তকার গর্তের যে মাটির আয়তন সেই দুটো কি হবে ইকুয়াল হবে, এবং এখানে ক্যালকুলেশন করে দেখো আমরা এইচ এর মান বের করলাম। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে অঙ্কটা সেটা আমরা দেখবো কি বলছে। এবার দেখো নেক্সট অঙ্ক যেটা বলছে 15 নম্বর অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু গতবারের মাধ্যমিকে কিন্তু এসছে, তা সত্ত্বেও আমরা এটা আমাদের জানার সুবিধার্থে এই অঙ্কটা কিন্তু আমরা করব। তাহলে কি বলছে যে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 পূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে আমাকে বের করতে বলছে। তাহলে আমরা ছবিটা আঁকি। তাহলে এখানে কি বলছে, এখানে একটা আয়ত ঘনকার তোমার চৌবাচ্চা আছে, যার প্রতিটি ধারের দৈর্ঘ্য কত 1.2 মিটার, বা আমি 10 টা গুণ করলে এত ডেসিমিটার কিন্তু এটা হবে। তাহলে বলছে যে এইখান থেকে একটা বালতি আছে, এই বালতিতে 64 বালতি কিন্তু আমরা জল তোলা হয়েছে। তারপরে আমার কি বলছে 1/3 জল থেকে যাচ্ছে। তাহলে আমরা এই সম্পূর্ণ চৌবাচ্চাটা যদি 1 অংশ ধরি, তাহলে আমরা কত অংশ জল তুলেছি, এই 2/3 অংশ কিন্তু তোমার জল তোলা হয়েছে। তাহলে এই 2/3 অংশ যে জলের আয়তন হবে আর এই 64 বালতির যে জলের আয়তন হবে, এই দুটো কিন্তু খেয়াল হবে। কারণ এই যে জল টোটাল যে জল তোলা হয়েছে এইখান থেকে যে জল তোলা হয়েছে, কত বালতি জল তোলা হয়েছে 64 বালতি কিন্তু তোমার জল তোলা হয়েছে। তাহলে এই 2/3 অংশের যে আয়তন হবে, অর্থাৎ টোটাল চৌবাচ্চার 2/3 অংশ যা হবে আর 64 বালতিতে মোট যতটা জল তোলা হয়েছে তাদের আয়তন কিন্তু কি হবে ইকুয়াল হবে। তাহলে আমরা এবার অঙ্কটা শুরু করি। তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। আমরা ধরে নিব যে প্রতিটি বালতিতে 1 লিটার জল ধরে। আমরা বের করব যে এই চৌবাচ্চার মোট আয়তন। তাহলে আয়তকার লিখি এখানে, যে আয়তকার চৌবাচ্চার প্রতিটি ধারের দৈর্ঘ্য কত বলেছে 1.2 মিটার বা 12 ডেসিমিটার। দেখো তোমরা একটা জিনিস জেনে রাখবা যে 1 ঘন ডেসিমি মানে 1 লিটার। তাহলে যেহেতু বালতির আয়তন আমাদের লিটার বের করতে বলেছে, তাই এই 1.2 মিটারটাকে আমরা কি করে নিলাম ডেসিমিতে নিলাম, তাহলে আমাদের সুবিধা অর্থে। তাহলে ডেসিমি আর লিটারের মধ্যে সম্পর্ক দেখলাম যে 1 ঘন ডেসিমি সমান কত 1 লিটার। তাহলে আমরা বের করতে পারি যে চৌবাচ্চাটির আয়তন তাহলে কত হবে 12 × 12 × 12 এত ঘন ডেসিমি। তাহলে
এইটুকুটা আমরা করতে পারলাম যে টোটাল চৌবাচ্চার আয়তন কত, 12 × 12 × 12। তাহলে আমরা বলতে পারি 2/3 অংশ চৌবাচ্চাটির আয়তন তাহলে কত হবে, 12 × 12 × 12 × কত, 2/3 এত ঘন ডেসিমিল। তাহলে আমাদের কি, তাহলে এই যেটা আছে তাহলে এইটুকুটার আয়তন তাহলে আমরা কি এটা পেয়ে গেলাম। এবার 64 বালতির জলের আয়তন কত হবে, 64 বালতি জলের আয়তন তাহলে কত হয় বলে, 64 × x লিটার। তাহলে যেহেতু আমরা কি প্রতিটি বালতির আয়তন কত ধরেছি, x লিটার, তাহলে 64 বালতির মোট জলের আয়তন কত হবে, 64x। তাহলে এবার দেখো, তাহলে এইটার সঙ্গে এটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে, কারণ এইটুকু জলের আয়তনই হবে কি 64 বালতির সমান। তাহলে আমরা শর্ত অনুসারে কি বলতে পারি যে শর্ত অনুসারে 64x = 12 × 12 × 12 × কত, 2/3। তাহলে x = কত বলতে পারি, 12 × 12 × 12 × কত, 2/3 × 1/64। এবার দেখো আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে 6 দিয়ে কত হচ্ছে 32, তাহলে কত, 3 × 6, এটা কত হবে 16, 2 দিয়ে কাটলে কত হলো 8, এটা দেখো 3 × 4 = 12, 4 × 2 = 8, আর এটা কত হলো 6 × 2 = 12, 3 দিয়ে কাটলে কত হবে 2, তাহলে কত 3 থেকে 9, 9 থেকে কত 18। তাহলে আমরা বলতে পারি যে অতএব প্রতিটি বালতির আয়তন কত হবে, অতএব প্রতিটি বালতির আয়তন কত হবে 18 লিটার। তাহলে দেখো আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু সেম টু সেম আসেনি, কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু গতবার তোমরা মাধ্যমিকে কিন্তু এসেছিল। তাহলে আশা করি অঙ্কটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 16 নম্বর অঙ্কটা কি বলছে, এক ক্রস দিয়াশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি ও 0.9 ডেসিমি হলে একটি দিয়াশলাই বাক্সের আয়তন হিসাব করে দেখি। তাহলে দেখো কি বলছে যে একটা দিয়াশলাই বাক্স বলেছে, ওই দিয়াশলাই বাক্সে আমরা যদি দিয়াশলাই বাক্স আঁকি তাহলে দিয়াশলাই বাক্স এরকম হবে। তাহলে এইটা তোমার কি এই দিয়াশলাই বাক্স। তাহলে এই দিয়াশলাই বাক্সের আমরা যদি একটা আয়ত ঘনকার দিয়াশলাই বাক্সের আয়তন বের করি, তাহলে আয়তন বের করার ফর্মুলা কি, দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা। তাহলে এটা আমরা জানি, কিন্তু এখানে কি বলেছে, এক গ্রোস বলেছে, যে এক গ্রোস মানে এখানে একটা প্যাকেট আছে, এই প্যাকেটের মধ্যে কি আছে, এক গ্রোস কি আছে, দিয়াশলাই বাক্স আছে। তাহলে এক গ্রোস মানে কত, 12 ডজন, আর 12 ডজন মানে কত, 144টি দিয়াশলাই বাক্স। তাহলে এখানে টোটাল তোমার কি 144টি দিয়াশলাইয়ের বাক্স কিন্তু আছে। তাহলে তোমার 144টি যে দিয়াশলাই বাক্স আছে তাদের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে কত, 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি এবং 0.9 ডেসিমি। তাহলে আমার কাছে চাইছি কি একটি দিয়াশলাই বাক্সের আয়তন। তাহলে আমরা কি করবো, এই টোটাল দিয়াশলাই বাক্সের কি আয়তন বের করবো এবং তাকে আমরা কি করবো 144 দিয়ে ভাগ করলে আমরা কি প্রতিটি দিয়াশলাই বাক্সের কি আয়তন আমরা পেয়ে যাবো। তাহলে আমরা 16 নম্বর অঙ্কটা করি। তাহলে এক ক্রোশ মানে কত, 12 ডজন মানে কত, 144টি। তাহলে আমরা বলতে পারি যে 144টি দিয়াশলাই বাক্সের আয়তন কত হবে, তাহলে এই 2.8 × 1.5 × 0.9 এত ঘন ডেসিমি। তাহলে একটি দিয়াশলাই বাক্সের আয়তন তাহলে কত হবে, 2.8 × 1.5 × 0.9 বাই কত, 144। তাহলে আশা করি দেখো এইটুকু তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এবারে এটা আমরা কি করবো, ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করলে কিন্তু আমরা কিন্তু এই অঙ্কটা আমরা কমপ্লিট কি করতে পারি, আমরা এই দশমিক তুলে শুনে নিতে পারি।
এই দশমিক তুলে আরেকটা শূন্য নিতে পারি, এই দশমিক তুলে আমরা কি আরেকটা শূন্য নিতে পারি। তাহলে আমরা জানি 9 ষোলো কত 144, আমরা 4 দিয়ে কাটি, 4 4 16, 4 7 28। তাহলে দেখো আর কিন্তু এখানে ক্যালকুলেশন যাবে না, তাহলে আমরা কি করি 7 15 105 বাই কত 1 2 3, তাহলে কত 4000 এত ঘন ডেসিমি। আমরা কি হচ্ছে এটাকে সেমিতে নিয়ে গেলে কি হবে, যেহেতু ঘন আছে আর ডেসিমি থেকে সেমিতে গেলে কত 10, অর্থাৎ 1 ডেসি মানে কত 10 সেন্টিমিটার। তাহলে এই ঘন মানটা 3, তাই এখানে কত তোমার 3 বার এই 10 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে। তাহলে এটা কত 4000, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও। আমরা যদি 4 দিয়ে 105 কে কাটাকাটি করি তাহলে এটা কত হবে 26.25, তাহলে 26.25 এত ঘন সেমি। তাহলে আশা করি দেখো করতে পারলাম। তাহলে প্রতিটি ডিএসএলআই বাক্সের যে আয়তন হবে সে আয়তন কত 26.25 হবে। তাহলে এবার আমাকে কি করতে হবে, যে প্রতিটি ডিএসএলআই বাক্সের যে উচ্চতা, তাহলে উচ্চতা তাহলে কত হবে, দিলে উচ্চতা মানে কি জানি, উচ্চতা জানি যে মোট আয়তন, তাহলে এখানে একটি ডিএসএলআই বাক্সের উচ্চতা, তাহলে মোট আয়তন বাই করতে হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে মোট আয়তন কত পেয়েছি 26.25, আর দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল তোমার কত 2.8 ডেসিমি। তাহলে সেটা যদি আমরা সেমিতে করি তাহলে কত হবে 28, এবং প্রস্থ কত ছিল 1.5, তাহলে কত হবে 15। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো কত আমরা 1.5 সেমি। তাহলে দেখো প্রতিটি ডিএসএলআই বাক্সের যে উচ্চতা, সেই প্রতিটি বাক্সের ডিএসএলআই উচ্চতা কত পেলাম 1.5 সেমি। তাহলে আশা করি এই অঙ্কটাও তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এই অঙ্কটা সহজ, কিন্তু একটু ক্যালকুলেশনটাই তোমাদের একটু ধৈর্য ধরে করতে হবে। এর তারপর অঙ্কের যে নেক্সট অঙ্ক সেটা কি বলেছে দেখবে। 17 নম্বর অঙ্কটা 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। তাহলে এখানে একটা ধরো আয়তঘনকার কি আছে তোমার চৌবাচ্চা আছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত বলেছে, দীর্ঘ 2.1 মিটার, প্রস্থ 1.5 মিটার, একটি আয়তঘনকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এতটা কি আছে তোমার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢালা হলো। তাহলে এখানে কি করা হলো, আরো 630 লিটার কি করা হয়েছে জল ঢালা হয়েছে। তাহলে আমি যদি 630 লিটার জল ঢালি তাহলে কি হবে, আগের থেকে কি হবে জলের এই যে লেভেলটা, এই জলের লেভেলটা কি হবে বৃদ্ধি পাবে। তাহলে কতটা গভীরতা বৃদ্ধি পাবে সেইটুকুটা আমরা জানতে চাইছি। তাহলে আমি ধরে নিলাম যে এইচ যে ডেসিমিটার, সেই পরিমাণটাই কি হবে জলের গভীরতা কি হবে বৃদ্ধি পাবে। তাহলে এইবার আমরা দেখো জানি যে আর্কিমিডিসের ল অনুযায়ী, অর্থাৎ যে পরিমাণ জল ঢালা হবে আর যে পরিমাণ জল বৃদ্ধি পাবে তাদের আয়তন কিন্তু কি হবে ইকুয়াল হবে। তাহলে 630 লিটার যদি আমরা জল এখানে ঢালি আর এইটুকুটাতে যদি বৃদ্ধি পায় তাহলে এইটুকু জলের আয়তন আর এই 630 লিটার যে জল ঢালা হয়েছে তার আয়তন, এই দুটোই কিন্তু কি হবে তোমার কিন্তু ইকুয়াল হবে। তাহলে এইটুকু আমাদের যদি আয়তন বের করতে হয় তাহলে দেখো আমরা হাইটটা জানি কত এইচ, তোমাদের দৈর্ঘ্য বলে দিয়েছে কত 2.8 মিটার, এবং প্রস্থ কত বলে দিয়েছে 1.5 মিটার। তাহলে আয়তন বের করার নিয়মটা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে বলতে পারি যে চৌবাচ্চার গভীরতা কত এইচ ডেসিমিটার বৃদ্ধি পাবে। তাহলে 17 নম্বর অঙ্কটা কি বলছে, তাহলে ধরে নিলাম, ধরি চৌবাচ্চাটির জলের গভীরতা এইচ ডেসিমিটার বৃদ্ধি পাবে। তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য কত বলেছে 2.1 মিটার, তাহলে এটা কত হবে 21 ডেসিমিটার।
মিটার। তাহলে এটাকে দেখো আমরা কেন মিটার থেকে ডেসিমিটার করলাম, তাহলে দেখো এটা কি আছে লিটার, আর আমরা জানি 1 ঘন ডেসিমিল সমান কত 1 লিটার, এটা আমরা জানি। সেই জন্য দেখো 630টা কি আছে লিটার, তাই আমরা এই মিটারটাকে কি করলাম ডেসিমিলে নিয়ে চলে এলাম। তাহলে আমাদের প্রস্থ কত বলেছে, প্রস্থ বলেছে কত 1.5 মিটার, তাহলে কত 15 ডেসিমিল। তাহলে আমরা বলতে পারি এবার যে অপসারিত জলের আয়তন, যে অপসারিত জলের আয়তন ইকুয়াল H ডেসিমিটার উচ্চতা বিশিষ্ট আয়ত ঘনকার জল স্তম্ভের আয়তন। অর্থাৎ দেখো এখানে কি বলতে চাইছি যে এই যে জলটা বৃদ্ধি পাবে তাহলে এর আয়তন, আর এই যেটা অর্থাৎ এই যে 600, এখানে আমরা কি বলতে চাইছি যে 630 লিটার যে জল ঢালা হয়েছে এবং এই যে জলের আয়তন যেটা বৃদ্ধি পেয়েছে, এই দুটো কিন্তু ইকুয়াল হবে। এটা কার ল অনুযায়ী, এটা আর্কিমিডিসের ল অনুসারে। তাহলে আমরা বলতে পারি যে 630 লিটার সমান সমান ইকুয়াল 8 × 21 × কত 15। তাহলে আমরা বলতে পারি 8 সমান সমান কত 630/21 × কত 15। তাহলে 7 দিয়ে কাটি 30 তে 21, 7 9 63, 0, 3 দিয়ে কাটি তাহলে কত 30, আর 15 দুগুণে 30, তাহলে এই ইকুয়াল কত 2। তাহলে আমরা বলতে পারি যে জল যেটুকু বৃদ্ধি পাবে সেই পরিমাণটা কত 2 ডেসিমিটার, অর্থাৎ এই হাইটটা কত 2 ডেসিমিটার কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে আশা করি দেখো তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। আশা করি তোমরা এই টাইপের অঙ্ক দেখো তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে ভালো, যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে। তাহলে এই টাইপের ভিডিও পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।